বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের এই সপ্তাহের অ্যানালাইসিসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই সপ্তাহের অ্যানালাইসিসগুলো দেখতে হলে আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি এই মুহূর্তে উইকলির একটা প্রেডিকশন করব। ডেলিটটা আমরা দেব না যে আগামী সপ্তাহে কোন দিকে যেতে পারে। এটা জাস্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেল দিয়ে আমি কিছু পেয়ার দেখি কয়টা পেয়ার করা যায়। আমি মনে করি সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেল দিয়ে যতটুকু করা যায়, আর মনে হয় হয়তো সম্ভব নাও হতে পারে। আর দেখি গোল্ডটা XAU USD গোল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা যারা গত সপ্তাহে খারাপ করেছেন অথবা যারা যারা এইভাবে অ্যানালাইসিস করতে চান তাদের জন্য এই জিনিসগুলো আমি মনে করি দেখা খুবই দরকার। আমি চলে যাচ্ছি উইকলিতে। আচ্ছা, গোল্ডের জিনিসটা একটু দেখেন আপনারা, প্যাটার্নটা একটা চ্যানেল ড্র করে ফেলবেন প্রথমে। এটা আমরা উইকলিতে ড্র করেছি। দ্যাট মিনস উইকলিতে মার্কেট এই চ্যানেল ভেদ করে উপরে উঠতে পারে নাই। এটা ভেদ করে উপরে উঠলেই খেয়াল করেন তাহলে মার্কেট দেখছেন। যাই হোক, নিচের দিকে আমি আর দিচ্ছি না, বাট উইকলি বলে এখনো মার্কেট ভালোই সেল, মার্কেট চলে আসতে পারে এই পর্যন্ত। তবে আমরা একটা প্রিভিয়াস যদি সাপোর্ট লেভেল যদি ড্র করি, দেখেন প্রিভিয়াস সাপোর্ট সে ট্রাস্ট করেছে। এইটা এই সাপোর্ট ক্রস করলে দেন পরে সাপোর্ট এসে আসবে। ঠিক আছে, অলরেডি এগুলো ক্রস করে ফেলছে। ঠিক আছে, এখন আসেন, তবে এখান থেকে মার্কেট পরের লাইনটা কিন্তু এটা কিন্তু ভাঙতে একটু কষ্ট হবে, এই সাপোর্টটা ভাঙতে। এই সাপোর্টটা কত বড় করে আমি দেখাইলে এটা দেখবেন এখানে 3980। এটা অতিক্রম যদি অ্যাগেন যদি এটা অতিক্রম করে নিচে এসে ক্লোজ হয়, তাহলে পরের চান্সে মার্কেট এখানে চলে আসবে। ঠিক আছে, তার মানে মার্কেট এখনো আমরা বলতে পারবো না যে মার্কেট উপরে ঊর্ধ্বমুখী। তবে এটা একটা দোজই হয়েছে, কিন্তু গড়ের পরের সপ্তাহে মার্কেট ওপেন হয়েই যে এক দৌড়ে মার্কেট উপরে চলে আসবে এমন পারবে না, কারণ চ্যানেল আছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। এবার আসি আমরা জিবিপি AUD। বন্ধুরা, জিবিপি AUD আমাদের সামনে। চ্যানেলটা আমরা একটু ড্র করে ফেলি, নিচ থেকে উপরের দিকে করবেন একটা। সুইং লেভেলে দিছি, সুইং লেভেলে দিলে আপনি দেখেন এই যে মার্কেট উইকলি বলে, যেহেতু আগের যে ক্যান্ডেলগুলো অতিক্রম করে সে উপরে গিয়ে ক্লোজ হয়েছে, দ্যাট মিনস উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট এই চ্যানেল অতিক্রম করতে হবে। ঠিক আছে, আচ্ছা, উপর থেকে আমি আরেকটা চ্যানেল দিচ্ছি আপনাদেরকে, এইটাও একটু নজরদারিতে রাখবেন। যদি এটা ভাঙ্গে অতিক্রম করে যদি মার্কেট উপরে যায়, তাহলে এই পর্যন্ত যাবে। এরপরে কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্স প্লেস।
এটা খুবই সিগনিফিক্যান্স প্লেস, ঠিক আছে। এখানে উপরে এসে মার্কেট ক্লোজ হয়, দেন উপরে যাবে, আবার উপরে যায় মার্কেট এই দেখেন আগের মতো প্রিভিয়াস লেভেলগুলোর মতো ফিন হয়, আবার মার্কেট নিচে চলে আসতে পারে। অতএব এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা, যথেষ্ট সম্ভাবনা আছে, সেটা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা অ্যাপ্রক্সিমেটলি কত 9492 1.9492 জিবিপি সিএইচএফ উইকলি অ্যানালাইসিস নিজেরা করুন, অ্যানালাইসিস করে ট্রেড করুন। সিগন্যাল মিগনালের জন্য দিকে তাকায়েন না, কারণ ওগুলো আপনাকে পরে শিখতেও দিবে না, লাভও করতে দেবে না, মানে দুইটার একটাও পাবেন না সেখানে, ঠিক আছে। আমাদের 10 জনের সিট শাখা সাপেক্ষে মাঝখান দিয়ে আমি বলে রাখি যে 1 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে, বুধবার থেকে। এখনো আপনাকে এনরোল হওয়ার সুযোগ আছে মাত্র 5,000 টাকায়। আচ্ছা, তো এখানে আমরা একটা ড্র করলাম জিবিপি সিএইচএফ, এগুলো সবগুলোই আমরা করতেছি উইকলিতে, আমরা অন্য কোনো টাইম ফ্রেম যাচ্ছি না। ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমরা অন্য আরেকটা টাইম ফ্রেমে যাব, বাট এগুলো যদি আপনি বারবার দেখেন তাহলে আমি মনে করি আপনার স্কিল ডেভেলপ হবে ফরেক্সের উপরে, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল লেভেলগুলো আপনি দিয়ে দেন, এটা ইম্পর্টেন্ট প্লেসগুলো, এই যে সুইং লেভেলে ইম্পর্টেন্ট প্লেসগুলো দিয়ে দেন। এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং দেখেন এই রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে আসছে, এবং এটা অতিক্রম করে এখানে ধাক্কা খাবে, দেন উপরে। তার মানে এখান থেকে মার্কেট হয়তো উপরে গিয়েও মার্কেট এখান থেকে আবার ব্যাক করতে পারে। দেখেন এটা কিন্তু প্রিভিয়াস লেভেল, দেখছেন, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল প্রিভিয়াস। অলরেডি এখান পর্যন্ত মার্কেট গেছে, এখান থেকে মার্কেট কিন্তু যেই ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলে বলে না যে এখনই মার্কেট নিচে চলে আসবে, বাট এখানে আরেকটা ক্যান্ডেলের অপেক্ষা করতে হবে। তবে এখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড আছে এই জায়গায়। আমাদের চ্যানেলে বলে ইউরোক্যাড, দেখেন মার্কেট উপর থেকে নিচে আসতেছে খুব সূক্ষ্মভাবে, দেখেন এইখানে দেন, কে বুঝলেন, তাই না? মার্কেট কিন্তু অনেক উপরে গেছে, ওভার বোট হয়ে মার্কেট এখন নিচে আসার ট্রাই করছে। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়ে দিই। আমরা এখানে এই দেখেন, এটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল চ্যানেল থেকেই মার্কেট কিন্তু এখান থেকে মার্কেট নিচে আসতে পারে, খেয়াল করেন। এটা ফার্স্ট লেভেল, এটা অতিক্রম করতে পারলে দেন পরে সেকেন্ড লেভেল। যাই হোক, আমরা এতটুকু এখন দেখছি না, আপাতত আমরা এখান থেকে মার্কেট নিচে আসবে এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করতেছি। নিচ থেকেও চ্যানেল ড্র করতে পারবেন। দেখুন, আপনারা যারা এইসব জায়গাতে যারা ট্রেড করেন, যাদের ট্রেড আছে, তারা এইসব দিকে একটু খেয়াল রাখেন। উইকলি কারণ আপনার ফরেক্স প্রফিটের আপনি করতে পারবেন কি পারবেন না, এটা কিন্তু পুরাটাই আপনার হাতে, ঠিক আছে। আপনার দক্ষতা, আপনার প্রশিক্ষণ নেওয়ার অবস্থা, এই সব কিছুর উপর নির্ভর করে। আচ্ছা, এই দেখেন আমরা কিন্তু একটু এমন ভাবে ড্র করেছি, এখানে দেখেন ফার্স্ট লেভেলে এটা একটা লেভেল আছে, তবে যেহেতু মার্কেট এই পর্যন্ত চলে যেতে পারে, এটা একটা প্রিভিয়াস লেভেল আছে, যদিও এটা অতিক্রম করতে একটু ইয়া হবে, এটা দিয়ে রাখি। দেখেন প্রিভিয়াস লেভেল, ঠিক আছে, এই খেয়াল রাখেন।
ওকে, এটা অতিক্রম হতে দিতে হবে আগে, তারপরে আবার এখান থেকে বিয়ারিশ ক্যান্ডেল হলে পরে মার্কেট নিচে আসবে। কিন্তু মার্কেট এই সপ্তাহে মার্কেট অলরেডি আপ ট্রেন্ড থাকতে পারে আগামী সপ্তাহে আর কি। দ্যাট মিনস এবার আসি আমরা ইউরো জেপিওয়াই। আমরা ইউরো এনজারটি একটু আগে শেষ করেছি, এবার হচ্ছে ইউরো জেপিওয়াই, ইউরো জাপাই। আচ্ছা, উপর থেকে এখানে আপনি একটা ড্র করতে পারেন, একটা সিম্পল লেভেল, ঠিক আছে। এখান থেকে মার্কেট এখানে আসার পসিবিলিটি আছে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপগুলো দেখেন, সেকেন্ড স্টেপ দেওয়ারও অনেক বোঝার অনেক ইয়ে আছে। আমরা বোঝা যাইতেছে দীর্ঘদিনের মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে, দীর্ঘদিন মার্কেট আপে আছে। এখানে মার্কেট নিচে যদি দৌড়াইয়া নামে, আমরা এগুলারে তো বোঝা যাচ্ছে মার্কেট অলরেডি ডাউনে আসতেছে। তবে এই লেভেল পর্যন্ত এই সপ্তাহ অপেক্ষা করেন। আচ্ছা, আমরা লেভেলগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই লেভেলগুলো পর্যন্ত মোটামুটি ঠান্ডা মাথায় আসতে পারে, ঠিক আছে। কিন্তু এরপরে মার্কেট কিন্তু যদি এটা ক্রস করে, তাহলে কিন্তু মার্কেট গড়িয়ে পড়ার সম্ভাবনা আছে নিচে, অন্তত মিনিমাম এই পর্যন্ত। আচ্ছা, ইউরো জেপিওয়াই গেল, এবার আসি আমরা ইউরো সিএচএফ। এগুলো প্রেডিকশন 100% সত্য বলতে কিছু নাই, তবে আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে থাকতে পারে তার একটা আইডিয়া আপনি নেন, তারপরে আমরা ওইভাবে ট্রেডে থাকার চেষ্টা করি, যদি আপনার সাথে আমারটা মেরে। আর হাতে কলমে যদি আপনাকে আপনি শিখতে হয়, স্কলারশিপে মাত্র 5,000 টাকা আগামী মাসের 1 তারিখ থেকে নতুন বেচ ক্লাস, সেটা এখনো আমাদের কিছু সিট খালি থাকা সাপেক্ষে আপনাকে অ্যাটেন্ড করা যাবে। দেখেন, এটা দিয়ে মার্কেট কিন্তু আপের ক্যান্ডেল হওয়া মানেই কিন্তু মার্কেট চলে আসা নয়। ক্যান্ডেল হইলে মার্কেট সর্বোচ্চ এখানে এসে এখানে আসতে পারে, কিন্তু মার্কেট পরে কিন্তু আবার আপে চলে যেতে পারে, তাই না? এই যে মার্কেট আপে চলে যেতে পারে। একটা জিনিস উপর থেকে একটা ড্রয়িং এর একটা ইয়ে দেখাই আপনাদেরকে। এই যে চ্যানেলটা অতিক্রম কিন্তু মার্কেট উপরে গেছে। এখন এই যে এখানে এই চ্যানেল পর্যন্ত এসে মার্কেট কিন্তু আবার উপরে যাইতে পারে, ঠিক আছে। ড্র যদি না করে থাকেন, ড্র নিজে নিজে একটু ড্র করেন, একটু ট্রাই করেন। আমার মনে হয় চেষ্টা করলে মানুষ পারে, চেষ্টা আপনাকে করতে হবে। ভালো ভালো রেজাল্ট যদি ফরেক্সে আপনাকে আনতে হয়, তাহলে আপনাকে একটু ট্রাই করতে হবে। দেখেন, এখান থেকে একটা চ্যানেল বিশাল বড়। আমি আগে একটু ছোটগুলো আমরা ড্র করি, ছোটগুলো ড্র করলে আমাদের জন্য সুবিধা হয়, মার্কেট বর্তমান লেভেল মার্কেটের বোঝা একটু সুবিধা হয়। আমরা এখানে না দিয়ে আমরা এখানে দিলাম না, আমরা এখানে দিলাম যে পরবর্তী লেভেল মার্কেট কোন দিকে যাইতে পারে। মার্কেটের আপ ট্রেন্ড সাধারণত এটা হচ্ছে নেক্সট লেভেল, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, এটা হচ্ছে নেক্সট লেভেল। ওকে, এটা হচ্ছে নেক্সট লেভেল। এরপরে ইউরো জিবিপি, আমাদের গত সপ্তাহে এখানে একটা এন্ট্রি আছে, ওইটা আমরা অন্য সিস্টেমে এন্ট্রি নিছি, সেটা নিয়ে আমাদের এখানে কোনো কথা নাই। কিন্তু আমরা উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র করা
মজার জিনিস, এই ড্র গুলা আপনারা করলে ভাই বিশ্বাস করেন মার্কেট পানির মতো হয়ে যাবে আপনাদের কাছে। এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেখানে বর্তমানে মার্কেট চুপ হয়ে বসে আছে। স্ট্রং সাপোর্ট লেভেল দেখেন, স্ট্রং সাপোর্ট লেভেল। এই দেখেন মার্কেট এমন এক জায়গায়, আমি আপনাদেরকে দেখেন এই সাপোর্ট লেভেলটা যেখানে ড্র করেছি, এটা বোঝায় না যে মার্কেট এটার নিচে আসেনি। এই রকমের অনেক জায়গাতে হয়, ঠিক আছে। এইখান থেকে পরবর্তী ক্যান্ডেল হয়ে মার্কেট এখানে চলে আসতে পারে, এই চ্যানেলে এসে মার্কেট লাগতে পারে, কারণ এর পরবর্তী রেঞ্জ যদি চ্যানেল ভাঙে, এরপরে মার্কেটের পরবর্তী রেঞ্জ হচ্ছে এখানে, ঠিক আছে। আর যদি উপরে যায়, এখান থেকে হয় মার্কেট নিচে আসবে, অথবা চ্যানেল বাংলায় মার্কেট, অথবা চ্যানেল বাংলায় মার্কেট আবার এদিকে আসতে পারে। তাহলে এইগুলো আমাদের ইউরো জিবিপি। এরপরে আমরা আসি, অনেকগুলো আমরা ওপেন করেছি, দেখা যাক আমরা কতটুকু যাইতে পারি। ভাই এগুলো একটু ড্র গুলো করেন আপনাদের জন্য, আমরা যদিও যারা পেশাদার আমাদের জন্য এখানে কোনো কষ্ট লাগে না ভিডিও দিতে, বাট আমি যেটা মনে করি সেটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই না। দেখেন মার্কেট কিন্তু আবার এখান থেকে উপরে যেতে পারে, হয়তো হালকা একটু নিচেও আসতে পারে, নিচে এসে এখানে কিন্তু অলরেডি নিচে হলে তো এটা প্রায় মর্নিং স্টারের মতো, অথবা এখানে ছোট্ট একটা দোজি, এটা মার্কেট আবার আপে যেতে পারে। তবে দুইটা হইতে পারে, ডাইরেক্ট উপরে চলে যেতে পারে, আবার অথবা সে নিচে এসে আবার উপরে যেতে পারে, এখান থেকে উপরে যাইতে পারে, অথবা নিচে এসে আবার সে উপরে যেতে পারে। এই জিনিসগুলো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু ড্র করেন। এই যে দেখেন একটা লেভেল, এটা আরেকটু উপরে যাবে, লেভেল এল আরেকটা লেভেল, এই হচ্ছে আরেকটা লেভেল। এটা অতিক্রম করে নিচে আসলে পরে সেটা নিচে আসবে, তা নাহলে মার্কেট এখানে অলরেডি সাইডে চলতেছে মার্কেট উইকলি। এরপরে আসি আমরা এইউডি জেপিওয়াই। আমাদের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার আছে, সেখানে আপনি ডাইরেক্ট কল দিলে পেতেও পারেন, আবার যদি না পান আপনি একটু হোয়াটসঅ্যাপে আমি শিখতে চাই আপনি একটু লেখেন, বাকিটা ইনশাল্লাহ আমি দেখব। আচ্ছা এখানে এই যে দেখেন করেন না, মিনি কিছু ড্র আছে, মিনি ড্র, এগুলো আপনি করেন, করে আপনি মার্কেটের অবস্থান সম্পর্কে আপনি একটু বুঝেন। এটা ডাউন, তাই না। আচ্ছা এখন দেখেন এখানে নিচে কি হয়েছে, কতক্ষণ পরে 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 দেখেন আমরা, এটা কিন্তু বিশাল বড় একটা চ্যানেল, দেখেন এখান থেকে খেয়াল করেন, এটা কিন্তু এই দেখেন এই চ্যানেলটা সে অতিক্রম করেছে, এই চ্যানেলটা অতিক্রম করেছে। এখন যদি সে নিচে চলে, প্রথম স্টেপ হচ্ছে এই যে দেখেন এটা, এরপরের স্টেপ হচ্ছে এটা, ওকে। এখন মার্কেট ফার্স্ট লেভেল এখানে এসে আবার দেখা গেছে উপরে যাইতে পারে, ঠিক আছে, পরে আবার এখান থেকে মার্কেট নিচে আসতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের কি এইউডি জেপিওয়াই। আমরা প্রেডিকশন দিচ্ছি, আপনারা একটু দেখেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। নিজের মতো বা নিজের একটা চিন্তা ভাবনার সাথে গেলে এন্ট্রি নেবেন, অবশ্যই টাইট স্টপ লস দিয়ে এন্ট্রি নেবেন।
যেই টাইম ফ্রেমে নেন সেই টাইম ফ্রেম হিসাব করে আপনাকে স্টপ লস দিতে হবে। 3% সর্বোচ্চ স্টপ লস দিবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা এটা আপের, এটা ডাউনের, আমরা বেশি নিচ উপরে যাচ্ছি না। আর এখানে যেহেতু একটা লেভেল হয়ে গেছে, দেখেন এখানে 100% বলতে কিছু নাই। খেয়াল করেন, এই দেখ মার্কেট এখানে কিন্তু আসতে পারে, দেখছেন এই লেভেলে এসে মার্কেট আবার একটু ঘুরে যেতে পারে, এখান থেকে মার্কেট আবার উপরে যাইতে পারে, সেখান থেকে পরে মার্কেট আবার নিচে নিচে আসতে পারে, এরপরে এটা ভেঙে নিচে আসতে পারে। যাই হোক, মোটামুটি আগে এত দূরের চিন্তা আমরা না করি, বর্তমানের যেটুকু ততটুকু চিন্তাই আমরা করি। কারণ আগামী সপ্তাহে এখানে যদি আমরা যদি সেলে থাকি শব্দে, তাহলে এটা কিন্তু কম কম না, 55-80 আর এখানে 54, তাই না, প্রায় 100 পিপসের মতো। তো এরপরে আমরা যাচ্ছি এইউডি ক্যাট। অনেকগুলো পেয়ারের মধ্যে সেম স্ট্র্যাটেজি দেখেন, আমরা যদি আমরা এখান থেকে দেই, কারণ এইসব লেভেল গুলা কিন্তু এই দেখেন, ঠিক আছে। তবে মার্কেট কিন্তু নিকটতম এটা, এরপরে এটা, ওকে। তবে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে মার্কেট ধাক্কা খাইছে, এটা অতিক্রম করে না আসলে এখন আবার মার্কেট একটু উপরে যাইতে পারে, তারপরে নিচে আসবে মার্কেট। কারণ মার্কেট হুট করে মার্কেট নিচে নামতে পারবে না, এটা ভাঙতে হবে, ঠিক আছে। এখানে একটা লেভেল ধরছে, এটা ভাঙতে হবে। আমি অন্য কোনো টাইম ফ্রেমে গেলাম না, এই টাইম ফ্রেমের বিষয়টা নিয়ে এখানে আমি কথা বলছি, এরপরে মার্কেট নিচে আসতে পারে। এরপরে আমরা আসি উইকলি। প্রত্যেকটা পেয়ার দেখেন, এগুলা পেয়ার স্ট্রং, তার মানে অড অড এটার সাথে যে বেসটা, বেস উইক অড স্ট্রং, দেখেন প্রত্যেকটা পেয়ারের প্রথমটা স্ট্রং। প্রথম যদি তখনই স্ট্রং মনে করব যখন মার্কেট উপরে যায়, পেয়ারের প্রথম অংশ উপরে গেলে এটাকে স্ট্রং মনে করব আমরা। হতাশ হবেন না, আমি আবারও বলছি, যেসব ভাইদের মানে আমার কাছে মনে হচ্ছে যে 5,000 টাকা দিয়ে যে এত ওই ফ্রিতে যাবেন না। রেসপন্সিবিলিটি তৈরি হওয়ার জন্য আপনি যেখানেই শিখেন, আপনাকে কেউ ঠকাইলেও আমি মনে করি যে সেখানে আপনি একটা কোর্স দিয়ে, কিন্তু ওই যে 100 টাকা দিয়ে শিখাই দেবো, এটা আরেক ধান্দাবাজি। শেখাইলে ফ্রিতে শিখান, শেখাইলে ফ্রিতে, আর না হলে দেখেন এই মার্কেটকে আমরা এখনো ডাউন ট্রেন্ড বলবো না। মার্কেট যদি নিচে আসেও
এখানে দেখেন, এখানে এই চ্যানেল অতিক্রম করে আমরা একটু লেভেলটা দিই, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা দিলে একটু সুন্দর হয়। এই লেভেল কিন্তু অতিক্রম করতে হবে, লেভেল অতিক্রম না করলে, তবে হ্যাঁ এই এখন দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যেখানে আছে মার্কেট, এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে মার্কেট আবার চলে যেতে পারে উপরে, ঠিক আছে। এটা কিন্তু আপ ট্রেন্ড, এই রেঞ্জারটি আপ ট্রেন্ড। দেখি যে পেয়ারগুলো আমরা করেছি, রেডি করেছি, ওগুলো একটু কষ্ট করে আপনারা দেখেন। ভাই শেখার জন্য হইলেও একটু দেখা দরকার, তাই না? আমরা তো কি আর বলবো, আগে মানুষ মনোযোগ দিয়ে শিখতো, এখন কয়েকদিন একটু ট্রেড দেখাইলেই যখন দেখা যাচ্ছে প্রফিট হচ্ছে, বাস চলে যায়। কিন্তু এই প্রফিটটা টেকসই করার জন্য যে ক্লাস কন্টিনিউ করতে হবে, এই বুঝটা, এই অধৈর্য মানুষগুলোর নাই। এজন্য অধিকাংশ এখানে সফল না হওয়ার পিছনে যুক্তি হচ্ছে যে তারা ধৈর্যশীল না। মার্কেট কিন্তু এখনো কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে, আমার চ্যানেলে বলে মার্কেট ডাউন ট্রেন্ড, তবে একটু খেয়াল করি, এটা কিন্তু মারাত্মক একটা লেভেল, ঠিক আছে, এটা মারাত্মক একটা লেভেল। নিচে আসতে হলে কিন্তু মার্কেট এইটা অতিক্রম করতে হবে, এই জায়গাটা অতিক্রম না করলে হুট করে এখানে সেল নিয়ে ঝামেলায় পড়ার কোনো কাম নাই, ঠিক আছে। এটা কিন্তু স্ট্রং চ্যানেল, স্ট্রং সাপোর্ট জোন যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা অতিক্রম করতে হবে, এটা অতিক্রম করলে দেন মার্কেট পরের সপ্তাহে মার্কেট, এই সপ্তাহে মার্কেট হুট করে এখানে আসবে না, এখানে আবারও হইতে পারে মার্কেট, এখানে আবার উপরেও যাইতে পারে মার্কেট, তাই না? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এনজেডি ইউএসডি, আচ্ছা আরো কিছু পেয়ার আছে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেব আরেকটা ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন। অনেক ভিডিও আছে এখানে, 559টা ভিডিও আছে প্রাইভেট গুলো বাদে। তো এই ভিডিওগুলো আপনাদের মনে ধরলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে, এবং আপনাদের জন্য অনেক সহায়ক হবে ইনশাল্লাহ। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।